দাদাভাই ফোন করেছিল, সেই জন্য ফোনটা কেটে দিলাম। এই ভিডিওটাকে চলতে চলতে কেটে গেল। তো আমার মাকে আসতে বলছিল, আজকে আমাদের অ্যানিভার্সারি, ওই জন্যে আমার মাকে আসতে বলেছিল। তো ওই জন্য মাকে আসতে বলছি। তো আমি এখন এই যে ছেলেদের জলটা ভরে নিচ্ছি, রান্না বান্না কিছু অল্প করবো। বলা দাদাভাই বলেছে একটু বিরিয়ানি খাওয়াবে বলেছে। ছেলেরা তো একটু বিরিয়ানি ভালো খায়। প্রথমে বলেছিল ঘরেতে একটু রাইস করে নিতে, সবাই মিলে খাবো। তা আমি বললাম ছেলেরা তো রাইসটা ঠিক মতো খেতে ভালোবাসে না, তো একটু বিরিয়ানি নিয়ে আসলে খেতে পারতো। তো সেই জন্য দাদাভাই বলেছে ঠিক আছে, তাহলে একটু বিরিয়ানি নিয়ে আসবে, সবাই খেয়ে নেবে। শ্বশুর শাশুড়ি দেও, দিদিভাইকে বলেছিলাম, দিদিভাইরা আসবে না, দিদিভাইদের বিয়ে বাড়ি পড়েছে ওই জন্য। তো এখন মাকে বলছে আসতে, বিকেলে আসবে কিনা জানি না, কিন্তু নিজে জলটা ভরে নিচ্ছে। জলটা ভরে জল চলে আসবে, ছেলেকে চান করিয়ে দেবো তেল মাখিয়ে দিয়ে। তারপরে রান্না করবো, মানে ওবেলাতে বিরিয়ানি যদি খাই, ওবেলাটা আলাদাভাবে করবো। ছেলেদের 28 তারিখ থেকে পরীক্ষা বন্ধুরা। আমার পরীক্ষার তোড়জোড় করতে হবে, অ্যানুয়ালি পরীক্ষা একটু ভালো করে না করলে হয় না। ছেলেদের কি বলুন তো, একটু ভোলা মন, ওরা খালি ভুলে যায়, এটাই হলো সমস্যা ওদের, আর কিছুই না। এই পড়ছে এই ভুলে যাচ্ছে, এইটাই হলো একটা ওদের বেশি দোষ, মুদ্রা। আমার পরীক্ষার সময় তো দেখেছেন, 5টা বাচ্চা খালি এদিক ওদিকে তাকানো, খালি খুব প্রয়োজন, খালি এদিকে চংমং ওদিকে চংমং এই করছে। মাকে ফোন করে দেখবো যদি আসে। জলগুলো ভরে রাখলে ছেলেরা সুবিধা, একটা একটা করে বোতল নেয়, খেয়ে নেয়, তারপরে স্কুলে যায় যখন, তখন বোতলগুলো দিয়ে দিই ব্যাগে করে, তখন আর জল ভরতে হয় না। আর ড্রামেতে জল থাকলে পরে অসুবিধা, তখন আর হতে চায় না, মানে কখন ঢেলে জল ভরবো তারপরে। আর এই জন্যে ছোটো ছোটো বোতলে সময় নিয়ে ভরে নিই। ওই জন্য আজকে ভাবলাম একটু রান্না বান্নার অল্প চাপ আছে, তখন ওই জন্যে করে জলটা ভরে নিলাম। আবার কালকে ছুটি আছে, কালকে সব সেকশানে সব ভর্তি চলছে, নতুন সেকশানে সব ভর্তি চলছে বলে ওই জন্য কালকে আমাদের ছুটি দিয়েছে। কালকের দিনটা স্কুলে যাব না, মঙ্গলবারটা যাব, কেন ছেলেকে আঁকার খাতাটা দেয় না এখনও, ওইটা দেবে বলে আমি ওই জন্য পাঠাচ্ছি, নাহলে মঙ্গলবারটাও পাঠাতো না। বুধবারে যাব না, আবার বৃহস্পতিবার থেকে তো অঙ্কন পরীক্ষা, প্রথমেই আঁকা পরীক্ষা, তারপরে শারীর শিক্ষা।
ওই জন্য ছোটো ছোটো বোতলে জল ভরে রাখি, নাহলে বড় বড় বোতলে জল ভরলে কোনো অসুবিধা ছিল না, ছেলেরা খেয়ে নিতে পারতো, কিন্তু ছেলেরা হয়তো চালাতে পারবে না, নাকে মুখে ঢুকে যাবে, ওই জন্যে ছোটো ছোটো বোতলে জলটা ভরে রাখি। তো চলুন কিছুটা জল ভরে নিই। বন্ধুরা দেখুন সব জল ভরা হয়ে গেছে, এই যে বোতলগুলো সব ভরে নিয়েছি, নিয়ে এবার গুছিয়ে রাখবো, রেখে এবার বিছনাটা পরিষ্কার করে দেখুন গরু ঘণ্ট করেছি বিছনাটাকে। তো চলুন বিছনাটা এবার গুছিয়ে নেব। তো বন্ধুটা এই যে বিছানাটা পরিষ্কার করে নিতে এলাম, এই যে ফালিশগুলো ঠিক করে নিই। ফালিশগুলো একটু ঠিক করে না নিলে ছেলেরা সারা রাত্রি খালি ধামসায়, খালি খেলবে, এ করবে, বালিশ এই সেই নিয়ে খালি খেলবে। আর বিছানায় ঘরদোর না থাকলে কি হবে বলুন না, এইগুলো নিয়েই তো খেলা। আর কি বাইরে এই যে একটু দুষ্টু দাদার সাথে খেলতে গেছে, তারপরে এসে আবার ঘরে, সারাদিন ঘরে। কালকে স্কুল নেই, আজকে একটু ছুটি আছে, কালকে একটু ছুটি আছে, আজকে একটু ঘুম পাড়াবো বিকেলবেলা, নাহলে একটু শুতে পারে না বন্ধুরা, এই পড়তে যাওয়া, এই ব্যায়াম, এই সেই করে একদম শরীরে ক্লান্তি এসে যায়, পড়াশোনাটাও মন বসছে না ভালো করে, খালি টিভি দেখা, কার্টুন ধরেছে, খালি কার্টুন। তো চলুন বিছানাটা পরিষ্কার করে নিই, নিয়ে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। বিছানার ওখানটা পরিষ্কার করতে হবে, বইয়ের ওখানটা রোজ পরিষ্কার করি, দেখুন আবার ঘেটে দিয়েছে। এই দেখুন বইপত্র আমি বলেছি এক জায়গায় রেখেছি, এক জায়গায় বই রেখেছি, এক জায়গায় খাতা রেখেছি, এই দেখুন আঁকার খাতা, দেখুন সকালে আঁকা প্র্যাকটিস করেছে, এই যে আঁকার খাতা এখানে পড়ে আছে, কি বলবো বলুন না। চলুন বইয়ের ওখানটাও পরিষ্কার করে নেব। তো এই জ্বালানাটা অনেক ঝুল হয়েছিল, এই জ্বালানাটা পরিষ্কার করে নিলাম, আর এই বইয়ের এখানটা পরিষ্কার করব। এই যে চলুন বইয়ের এখানটা পরিষ্কার করে নিই। দেখুন না বইপত্রগুলো কি করেছে, দেখুন এই যে দেখুন এখানে জায়গায় জায়গায় বলেছি বইগুলো গুছিয়ে রাখবি, কি করেছে দেখুন, জায়গা খুঁজলে আর পাওয়া যাবে না, বইগুলো বলেছি আলাদা করে রাখতে, বইয়ের জায়গায় বই থাকবে, করেছে দেখুন। জিনিসের যত্ন জানে না বন্ধুরা, কি বলবো, এই দেখুন বইয়ের মলার, দেখুন এই যে খাতার মলার ছিঁড়ে গেছে, কি বলবো, আর দেখ কুটি কুটি করেছে, কুটি কুটি। বইগুলো যে যত্ন করে রাখতে হবে, খাতাপত্রগুলো কিচ্ছু জানে না, দেখুন অর্ধেক পাতা নেই, এই যে এগুলো কবে পরীক্ষা নিয়েছিল দেখি যেন, দেখুন এই যে কি বলবো, আর কিছু বলার নেই আমার। তো চলুন বন্ধুরা, এই যে দেখেছেন, এই যে পরিষ্কার করে ফেলেছি। তো চলুন এবার বিছানাটা ঝেড়ে নেব। তো বন্ধুরা এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি।
তো বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, এবার রান্না বসাবো। তো চলুন এখন রেখে দিচ্ছি, আর অনেক ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা। আপনারা সব ভালো থাকবেন। টাটা।